2027 ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলার সংখ্যা নিয়ে গণমাধ্যমের শিরোনাম ভুল ও ভিত্তিহীন বলেছে বিসিবি। বিবৃতি দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করার গতিপথ জানিয়ে দিয়েছে। এদিকে ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। মানসিকতা এবং দক্ষতায় উন্নতির তাগিদ বোর্ড পরিচালক খালেদ মাসুদের। ওডিআই পছন্দের ফরম্যাট, অথচ সেখানেই অবস্থা করুন। টানা 4 সিরিজ হারে র্যাঙ্কিংয়ের 10-এ বাংলাদেশ। শান্তকে সরিয়ে মিরাজকে নেতৃত্ব দিয়ে যেন বিপদে বিসিবি। হতশ্রী পারফরমেন্সে প্রশ্নবিদ্ধ ব্যাটিং সামর্থ্য। ব্যাটসম্যানের দায়িত্বটা কিন্তু বুঝতে হবে যে আমরা কিন্তু উই এক্সপেন্ড লট অফ মানি। এই যে ন্যাশনাল টিমের জন্য যে এত টাকা খরচ করি প্রত্যেক মাসে, যে এত, আমরা কি আমরা তো কোনো কিছু পাচ্ছি না। আমাদের এই ব্যাটসম্যানরা কিন্তু লম্বা ইনিংস খেলছে না, আর যতদিন খেলতে পারবো না আপনি ভালো কিন্তু করার সম্ভাবনা অনেক কম। সবশেষ 11 ওডিআইতে 10 হার। বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও ভাবতে হচ্ছে এখন। বাছাইয়ে খেলার সংখ্যা গণমাধ্যমের শিরোনামে। বিসিবিকে বিবৃতি দিয়ে ব্যাখ্যা দিতে হচ্ছে। বিশ্বকাপে কোয়ালিফাই করার ডেডলাইন 2026 সালের নভেম্বর পর্যন্ত। এই সময়ে বাংলাদেশ দল আরও 24টি ওডিআই ম্যাচ খেলবে। সামনে উইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করলে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ আছে। এরপর আরও 6টি ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। সবই আইসিসি এফটিপির অংশ। র্যাঙ্কিংয়ের সেরা 9 থাকলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। ওডিআইতে কিছুদিন আগেও পরাশক্তিদের সঙ্গে সিরিজ জিতত বাংলাদেশ। এখন নিচের সারির দলের কাছে হারতে হয়। হঠাৎ কেন এই অবনতি? ব্যাটসম্যানদের নিজস্ব দায়িত্ব আছে, এবং বাংলাদেশে আপনার অনেক ঘন ঘন ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়। এটা একটা খুব বিরাট সমস্যা। এটা সবার প্রেশারে থেকে এই জিনিসটা করা হয়। বাট আমার মনে হয় যে আপনি এত তাড়াতাড়ি ক্যাপ্টেন্সি মূল্যায়ন করাটা ঠিক হবে না। কোন সময় কোন বলটা আমি খেলবো, কোন সময়টা খেলবো না, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনাকে মানে একদম মাঠের মধ্যে ডিসিশন নিতে হবে। তো আমি মনে করি আমাদের কিছু ব্যাট সিলেকশন আছে ব্যাটসম্যানদের, সেই ব্যাট সিলেকশনের শেষটা গোটা টিমের উপরে পড়ছে। পঞ্চপাণ্ডব পরবর্তী সময়ে ব্যাটিং নিয়ে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। তানজিদ, হৃদয়, জাকেরদের মধ্যে ঘাটতি অনেক। পুরনো ভুলেই আটকে যাচ্ছেন বারবার। স্কিলের সঙ্গে অ্যাপ্রোচে পরিবর্তনের তাগিদ সাবেকদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।